নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে সারা কলেজ রঙিন মরিচা বাতি দিয়ে সাজানো হয়েছে। সমগ্র কলেজ এখন ছাত্রছাত্রীর সমাগমে পরিপূর্ণ। সবার পরনে নতুন জামা কাপড়। কলেজে উপস্থিত হয়েছে তিহান প্রায় 1 ঘন্টা আগে। এখনও অনুষ্ঠান শুরু হয়নি, তাই ফোন হাতে নিয়ে এক কোণায় দাঁড়িয়েছিল। কলেজ গাউন দিয়ে ধীর পায়ে হেঁটে আসছে 2 রমণী। তাদের মুখে বিস্তর হাসি ছাপ। তারা যখন আপন মনে গল্প করে মনসর নিকটে আসে, তখন তাদের অট্টহাসির শব্দ শুনে তিহান তার হাতে থাকা ফোনের উপর থেকে দৃষ্টি সরিয়ে ওপরের দিকে তাকায়। পাশাপাশি হেঁটে আসছে মেঘ আর নোহা। দুজনে হালকা সাজে বেশ সুন্দর আর স্নিগ্ধ লাগছে। প্রথমে তিহান তাকায় মেঘের উপর। লাল শাড়ি পরিহিত অবস্থায় তার সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু মেঘের রূপে লাবণ্য তিহান মুগ্ধ হতে চাইলেও তার দৃষ্টি চলে যায় মেঘের পাশে হেঁটে চলা কালো গাউন পরা নোহার উপর। নোহার উপর চোখ পড়তেই তিহানের দৃষ্টি থমকায়। এক ধামকা ঝড়ো হাওয়ার তার শরীর ছুঁয়ে যায়। নোহার পরনে কালো শাড়ি, হাতের ডান আঙ্গুলের ভাঁজে এক আংটি, কানে সাদা মুক্তার মতো জল রঙা করা একজোড়া ইয়াররিং, হাতে কালো ফিতার ঘড়ি। তিহান বেশ মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করলো নোহাকে। মাথা থেকে পা অবধি প্রতিটা অঙ্গ তার সাজসজ্জার বিবরণ মুখস্থ করল। নোহার সৌন্দর্য আর রূপ কখন আগে তিহানকে মুগ্ধ করেনি, কারণ সে এমন তীর্য দৃষ্টি আর বিশেষ আগ্রহ নিয়ে নোহাকে কখনো দেখেনি। প্রথম বৃষ্টির মধ্যে দেখা হয়েছিল তাদের। সেখান থেকে ঝগড়া শুরু হয়। এরপর শত মন মালিন্য আর রাগের ওপর ভিত্তি করে তারা একে অপরের পরিচিত হয়। শুরু থেকে শত্রুর নজরে সে দেখত নোহাকে, কিন্তু আজ কি হলো তিহানের? নিজের শত্রুর প্রতি রাগ ঘৃণা সব ভুলে তার রূপের মোহ মুক্ত হয়েছে সে। তবে কি কাল দুজনে একসাথে ডান্স করার জন্য এমন হয়েছে? তিহানের মনের করা প্রশ্নের কোনো উত্তর নাই তার নিজের কাছে। এখন সে বোধবুদ্ধি হারিয়ে শুধু দূর থেকে নোহাকে দেখে যাচ্ছে। বেশ দীর্ঘ সময় পর নোহা আর মেঘ উপস্থিত হয় কলেজ গাউনে, ঠিক যেখানে তিহান দাঁড়িয়েছিল। নোহার চোখ মঞ্চ ওপরে থাকলেও মেঘের চোখ যায় তিহানের ওপর। তিহান যে হাঁ করে তাকিয়া বেশ কিছুক্ষণ ধরে নোহাকে দেখছে। চোখ যেন সরছে না নোহার উপর থেকে, তা মেঘ বুঝল। মেঘের ঠোঁটে দুষ্টু হাসি ফুটে উঠল। ধীর পায়ে এগিয়ে যায় মেঘ তিহানের কাছে। এরপর তার পাশে গিয়ে দাঁড়ায়। এখন অবধি তিহানের হুঁশ নাই। মেঘ ঠোঁট টিপে হাসে, এরপর মৃদু ধাক্কা দেয় হাত দিয়ে তিহানের শরীরে আর শয়তানি হাসি দিয়ে বলে, কি তিহান, এমন মনোযোগ সহকারে নোহার দিকে তাকিয়ে কি দেখছো? মুখ বন্ধ করে দেখো, না হলে কিন্তু মুখে মশা ঢুকে যাবে। নোহাকে কি দেখতে আজ সুন্দর লাগছে? তিহান মেঘের পাশে দাঁড়ান উপলব্ধি করতে পারল না সে এখন অন্য ঘরে রয়েছে। আশেপাশে তার খেয়াল নাই। তিহান আনমনে হেসে বলে উঠল, খুব সুন্দর লাগছে নোহাকে আজ। তিহানের কথা শুনে মেঘ মিটমিট করে হেসে বলে উঠল, ওহ তাই বুঝি তিহান, তা নোহার প্রেমে পড়ে গেলে না কি? তিহান এইবার ও আনমনে বলে উঠে, হ্যাঁ। তিহানের মুখে প্রেমে পড়ে যাওয়ার কথা শুনে মেঘ খিলখিল করে হেসে উঠে। দূরে থাকা নোহাকে বেশ জোরে শব্দ করে ডাক দিয়ে বলে, নোহা, দেখো তোর মিস্টার শয়তান প্রথম দেখাই তোমার প্রেমে পড়ে গেছে। মেঘের ডাক শুনে নোহা পিছন ফিরে তাকায়। দূরে থাকা তিহানের উপর নজর যায়। এতক্ষণ তিহানকে খেয়াল করেনি সে, কিন্তু এখন করে। আর মেঘের কথা কানে পৌঁছাতে সে সরাসরি তিহানের মুখের দিকে অবাক করা দৃষ্টিতে তাকিয়ে থাকে। এতক্ষণে হয়তো তিহানের হুঁশ ফিরল। সে আনমনে কি বলেছে তা বুঝতে পারল। নোহার উপর চোখ পড়ে তিহানের দুজনের চোখ মিলিত হয়। নোহার এমন অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকা আর মেঘের হাসির
শব্দ শুনে তার বেশ লজ্জা লাগছে। নিজের মাথায় হাত দিয়ে বাড়ি দিয়ে তিহান বলে, তিহান, তুই শেষ আজ। কি প্রয়োজন ছিল ওই মিসেস জগরুটের দিকে তাকিয়ে থাকার? এখন নিশ্চয়ই এই নুহা তোর সাথে ঝগড়া করবে। কিন্তু তিহানের ধারণা সম্পূর্ণ মিথ্যা প্রমাণ হয়। নুহা তিহানের সাথে ঝগড়া করে না, বরং মেঘের কথা শুনে লজ্জা পায়। কেমন জানি অদ্ভুত সুপ্ত অনুভূতি বাসা বাঁধে তার মনে। কিন্তু মেঘের হাসির শব্দ শুনে তার দিকে চোখ গরম করে তাকায়। এরপর আবার যখন তিহানের উপর নজর যায় তখন মুখের লাজুক হাসি ফুটে ওঠে। মেঘ সব দেখছে আর মিটমিট করে হাসছে। মেঘ তিহানের পাশে থাকা অবস্থায় দুজনকে উদ্দেশ্য করে গুনগুন করে বেশ জোরে শুনিয়ে শুনিয়ে বলে, প্রেমে পড়েছে রে, মন প্রেমে পড়েছে। নুহার সাথে ঝগড়া করতে করতে তিহান তার প্রেমে পড়েছে। মেঘের দুষ্টু গান শুনে নুহা আর তিহান উভয় বেশ লজ্জা পায়। তিহান দ্রুত সে স্থান ত্যাগ করে আর নুহা তার দৃষ্টি নিচু করে আবার মঞ্চের দিকে তাকায়। কিন্তু মেঘ সারাক্ষণ নুহাকে বিরক্ত করে যায় তিহানের নাম নিয়ে। নুহা শেষে বাধ্য হয়ে মেঘের থেকে দূরে গিয়ে দাঁড়ায়। তবে মেঘের কথা মিথ্যা নয়, সত্যি কি তিহান তার প্রেমে পড়েছে। কিন্তু আবার তিহানের করা ঝগড়ার কথা মনে পড়তেই তার মনে হয় সে ভুল। তিহান তাকে ভালোবাসে না। তাছাড়া নুহাও ওই শয়তান লোকের প্রেমে পড়বে না। অসম্ভব। এই ঝগড়ুটে তিহানের সাথে সারা জীবন থাকা নুহার সাথে সম্ভব নয়। নুহা তিহানের কথা আর ভাবে না। সে আবার অনুষ্ঠানের উপর মনোযোগ দেয়। দুপুর 12টা। আমেরিকায় এখন মধ্য দুপুর হলেও আকাশে সূর্যের আলোয় দেখা মেলেনি। চারপাশ অন্ধকার কুয়াশায় ঢাকা। ক্ষুদ্র ক্ষুদ্র বরফখণ্ড আকাশ থেকে গড়িয়ে পড়ছে ধরণীর বুকে। রাত আর দিনের মধ্যে খুব বেশি তারতম্য লক্ষ্য করা যায় না। নিউ ইয়র্ক সিটি বিখ্যাত মেডিকেল কলেজের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যদিও সময়ের সম্বলতার কারণে এখন খুব বেশি জাঁকজমকপূর্ণ আয়োজন করা সম্ভব হয়নি। কিন্তু অনুষ্ঠানের দায়িত্ব যখন আদ্রিয়ানের উপর পড়েছে তাই সাজসজ্জা যথেষ্ট সুন্দর করার চেষ্টা সে করেছে। কলেজের অধ্যক্ষ মহোদয় আর অন্য শিক্ষকগণ বেশ প্রশংসা করলো আদ্রিয়ানের। সকল ছাত্রছাত্রী এখন হাতে ফুল নিয়ে এখন কলেজ গেটে অপেক্ষা করছে প্রধান অতিথিকে বরণ করার উদ্দেশ্য। অনুষ্ঠানের প্রধান অতিথি একজন বাঙালি। উনি বাংলাদেশের নাগরিক। মেঘ হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে আর তার পাশে উপস্থিত রয়েছে আদ্রিয়ান। প্রথম অতিথি বাংলাদেশি শুনে মেঘের বেশ আগ্রহ জন্মায় তাকে দেখার। কলেজের ছাত্রছাত্রী সহ বেশ কয়েকজন শিক্ষক সেখানে উপস্থিত ছিল। আদ্রিয়ানও কলেজ গেটের সামনে মেঘের পাশে দাঁড়ায়। প্রায় 5 মিনিট পর কলেজ গেটে পৌঁছায় প্রধান অতিথির গাড়ি। দীর্ঘ অপেক্ষা পর প্রধান অতিথির আগমনে সকলে খুব খুশি হয়। গাড়ির ডান পাশের দরজা খুলে বের হয়ে আসে এক সুদর্শন যুবক, যার বয়স সম্ভবত 23 বা 25 বছর হবে। পরনে লাল সাদা শার্ট আর কোট, চোখে কালো ফ্রেমের চশমা। গেটে উপস্থিত সকলে প্রধান অতিথিকে দেখে হাঁ করে তাকিয়ে থাকে। কি সুন্দর মারাত্মক দেখতে এই মানুষকে। সবাই মনে করেছিল যে প্রধান অতিথি হয়তো কোনো মধ্যবয়স্ক বা বৃদ্ধ ব্যক্তি হবে। শেষের সারিতে দাঁড়িয়ে মাথা উঁচু করে দূর থেকে দাঁড়িয়ে দেখল প্রধান অতিথিকে। আশেপাশে ছাত্রছাত্রীরা চিফ গেস্টের যা প্রশংসা করছে তা মিথ্যা নয়। বেশ গুড লুকিং আর হ্যান্ডসাম দেখতে ওনাকে। মেঘ আনমনে বলে ওঠে, কি কিলার লুক এই প্রধান অতিথি। প্রথম দেখায় প্রেমে পড়ে যাওয়ার মতো। এমন একজন সুদর্শন পুরুষ যদি আমার জামাই হতো। মেঘের প্রধান অতিথির দিকে তাকিয়ে মিনমিন করে বলে উঠল কথাটা। আদ্রিয়ান মেঘের পাশে অবস্থান করার সে মেঘের কথা শুনতে পায়। ব্রো কুঁচকে রাগী দৃষ্টিতে তাকায় মেঘের দিকে। আদ্রিয়ান
মুগ্ধ চোখে মেঘকে চিপস গেস্টের দিকে তাকিয়ে থাকতে দেখে আদ্রিয়ান রাগের পরিমাণ বাড়ল। সাহস কত বড়, পাশে সুদর্শন স্বামীকে রেখে অন্য পুরুষকে তার জামাই করা স্বপন দেখে। কেন আদ্রিয়ান কি দেখতে খারাপ? আদ্রিয়ান নিজেও যথেষ্ট সুদর্শন, কিন্তু আজ অবধি মেঘ কখনো তার প্রশংসা করেনি, এমন মুগ্ধ হয়ে তার রূপে বিভোর হয়ে থাকেনি। আদ্রিয়ানের রাগী দৃষ্টি মেঘ দেখল না। সে এখন পায়ে ভর দিয়ে মাথা উঁচু করে প্রধান অতিথিকে দেখতে ব্যস্ত। প্রথম সারির সকল ছাত্রী প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা দেয়। উনি সবার হাত থেকে ফুল নিয়ে তার পাশে থাকা অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দেয়। তার চোখ বারবার কাকে যেন খুঁজছে। সবার হাত থেকে ফুল নিয়ে যখন ধীর পায়ে হেঁটে যখন উনি এগিয়ে আসেন, তখন হঠাৎ মেঘকে দেখে থমকে যায়। এতক্ষণে বিরক্তি মাথা মুখে হাসির ঝলক ফুটে ওঠে তার চোখ জোড়া দিয়ে। পা থেকে মাথা অবধি মেঘকে পর্যবেক্ষণ করতে থাকে। কিছুক্ষণ মেঘের দিকে তাকিয়ে থেকে নিজে এগিয়ে যায় মেঘের কাছে। এরপর মেঘের সম্মুখে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে, ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে আমায় আপনি? হঠাৎ প্রধান অতিথির হাত বাড়িয়ে তার হাত থেকে ফুল নিতে চাওয়ার বেশ অবাক হয় মেঘ। তবুও সে মৃদু হেসে তার থাকা ফুল দেয়। মুচকি হাসি দিয়ে অতিথি তা গ্রহণ করে এবং তার হাতে রেখে দেয়। আদ্রিয়ান সব খেয়াল করলো। রাগে তার শরীর টকবক করে গরম হয়ে ওঠে। মেঘ প্রধান অতিথিকে তার জন্য সংরক্ষিত জায়গায় নিয়ে যায়। সকল ছাত্রছাত্রী পিছনে আর তারা দুজন সামনে। আদ্রিয়ান কলেজ গেইটে অন্যান্য শিক্ষকদের সাথে দাঁড়িয়ে আলোচনা করছে। হঠাৎ করে পাশে থাকা ব্যক্তি মেঘের দিকে তাকিয়ে বলে উঠল, মেঘ, তুমি কেমন আছো? আর আজ তোমার লাল শাড়িতে ভীষণ সুন্দর লাগছে। হঠাৎ কারো মুখে মেঘের নাম শুনে মেঘ পাশে ফিরে তাকায়, কিন্তু তার আশেপাশে প্রধান অতিথি ছাড়া অন্য কেউ নাই। তবে কি প্রধান অতিথি তাকে মেঘ বলে ডেকেছে? কিন্তু উনি মেঘের নাম কি করে জানলো? মেঘ বেশ অবাক হয়ে অপর পাশে ঘুরে প্রশ্ন করে, স্যার, আপনি কি আমার নাম নিয়ে কোনো কথা বললেন? মেঘ, তুমি আমাকে স্যার বলে সম্বোধন করছো কেন? তুমি আমার নাম ধরে ডাকতে পারো, তোমার সেই অধিকার আছে মেঘ। প্রধান অতিথির এমন কথা শুনে মেঘ পুনরায় অবাক হয়। মেঘ কেন তাকে নাম ধরে ডাকতে যাবে? আর মেঘের অধিকার আছে ওনার প্রতি মানে? একজন অপরিচিত ব্যক্তির ওপর মেঘের অধিকার কি করে থাকবে? মেঘ বিস্ময়ে সহিত প্রশ্ন করে, আপনি কে? আমরা কি পরিচিত? আর আপনার প্রতি আমার অধিকার আছে মানে? মেঘের কথা শুনে পাশে থাকা মানুষটা হাসে। এরপর তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই মেঘ, আমি ফারহান, ফারহান চৌধুরী। ফারহান চৌধুরী নামটা কোথায় যেন শুনেছে মেঘ, কিন্তু মনে করতে পারছে না। মাথার উপর চাপ প্রয়োগ করে এই নামের কোনো মানুষ পরিচিত মানুষ আছে কিনা তা মনে করার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হয়। মেঘ বলল, দুঃখিত, আপনার নাম শুনে আমার পরিচিত ব্যক্তির বলে মনে হয়নি। একটু স্পষ্ট ভাষায় বলবেন কে আপনি? কি পরিচয় আপনার? ফারহান অনেক সময় ধরে মেঘের দিকে হাত বাড়িয়ে রেখেছে বলে মেঘ তার হাত এগিয়ে দিয়ে হ্যান্ডশেক করে। মেঘ আর ফারহানের হাত মিলিত হলে ফারহানের মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। ফারহান বলে, মেঘ, তুমি কি আমায় দেখে সত্যি চিনতে পারোনি? আমি তোমার ফারহান আর কোনো শব্দ উচ্চারণ করবে তার আগেই দূর থেকে আদ্রিয়ান মেঘের নাম ধরে বলে, মেঘ। হঠাৎ আদ্রিয়ানের ডাক শুনে ফারহান আর মেঘ উভয় তাকায় সামনের দিকে। দূরে থাকা আদ্রিয়ান এগিয়ে আসে তাদের কাছে। সবার প্রথমে আদ্রিয়ানের দৃষ্টি যায় তাদের একে অপরের হাতের দিকে, যা এখন মুষ্টিবদ্ধ করে ধরে রেখেছে ফারহান। রাগে লাল বর্ণ ধারণ করে আদ্রিয়ানের মুখ শরীর তীর করে কেঁপে ওঠে। মুষ্টিবদ্ধ হাতের ওপর এক চোখ রেখে অন্য চোখ দিয়ে মেঘের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। আদ্রিয়ানের চোখে মুখে ফুটে ওঠা রাগের ভয়াবহতা দেখে
মেঘ ভয় পেয়ে যায়, চোখ দিয়ে যেন জ্বলছে দিবে। মেঘকে এমন রাগ এখন আদ্রিয়ানের দুই চোখে। মেঘ আর কোনো কথা বলতে পারল না। কেন মেঘকে ডাক দিয়েছে আদ্রিয়ান, সে প্রশ্ন অবধি করে উঠতে পারল না। মেঘ দ্রুত তার হাত ফারহানের হাতের বাঁধন থেকে সরিয়ে নেয়। আদ্রিয়ানের রাগের তীব্রতা তবুও কমে না। সে ধমক দিয়ে বলে, মেঘ, তুমি এখানে কি করছো? অনুষ্ঠানের সকল কাজ রেখে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, স্টেজে যাও। আদ্রিয়ানের ধমক শুনে মেঘের আত্মা কেঁপে ওঠে। শান্ত স্বভাবের আদ্রিয়ানের হঠাৎ এমন রূপ অবিশ্বাস লাগলো মেঘের কাছে। মেঘ কোনো প্রশ্ন করল না, শুধু মাথা নাড়িয়ে বলল, যাচ্ছি। মেঘ কথাটা বলে স্টেজে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। তখন ফারহান হঠাৎ মেঘকে বাধা দিয়ে আদ্রিয়ানের সম্মুখীন হয়ে বলে ওঠে, ডক্টর আদ্রিয়ান, আপনি মেঘকে এমন করে ধমক কেন দিচ্ছেন? মেঘ ভয় পেয়ে যাবে। ফারহানের কথা শুনে আদ্রিয়ানের রাগের পরিধি বৃদ্ধি পায়। তার বউকে সে ধমক দিবে না, আদর করবে, এখন কি তার কৈফিয়ত অন্য একজনকে দিতে যাবে? মেঘ ভয় পেলে আদ্রিয়ান তার জন্য চিন্তা করবে, অন্য কেউ নয়। আদ্রিয়ান দাঁত কটমট করে বলে, মেঘ আমার ছাত্রী হয়, ওকে ধমক দিয়ে কথা বলার অধিকার আমার আছে। আর যদি মেঘের ভয় পাওয়া নিয়ে আপনার এত চিন্তা হচ্ছে কেন? কে হয় মেঘ আপনার? আদ্রিয়ানের কথা বিপরীতে ফারহান তেজি কণ্ঠে বলল, মেঘ আমার, তাই আমার মেঘের সাথে কেউ উঁচু গলায় কথা বলবে আমি তা পছন্দ করব না, ডক্টর আদ্রিয়ান। ফারহানের কথা শুনে মেঘ আর আদ্রিয়ান দুজনেই অবাক হয়ে যায়। আদ্রিয়ান বলে, মেঘ, আপনার মানে কি সম্পর্ক আপনার মেঘের সাথে? কে হয় আপনার মেঘ বলুন? আদ্রিয়ানের কথায় ফারহান ওর কাছে এগিয়ে গিয়ে তেজি কণ্ঠে বলে, মেঘ আমার, কারণ আমি হলাম মেঘের। কাল বলবো কে এই ফারহান, কি সম্পর্ক মেঘ আর ওর, তা জানতে কালকের অপেক্ষা করুন। তোমার নামে নীলছে তারা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।